শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে হলিডে লিস্ট প্রকাশ করা হলো এই মাত্র কিছুক্ষণ আগে। ডেটা দেখুন 17/12/2024। টু দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে দেওয়া হয়েছে, সমস্ত জেলার দেওয়া হয়েছে হলিডে লিস্ট প্রাইমারি স্কুল আন্ডার দ্য রেসপেক্ট অফ ডিপিএসসি, পিএসসি অ্যান্ড একাডেমিক ইয়ার 2000, অর্থাৎ একাডেমিক ইয়ার 2025-এর হলিডে লিস্ট প্রকাশ করা হলো। দেখুন এখানে পরপর করে বলা হয়েছে, হলিডেজ প্রকাশ করা হয়েছে। একটা হলিডে লিস্ট সরাসরি দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই যে হলিডে লিস্ট প্রকাশ করা হয়েছে, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলো 2025 শিক্ষাবর্ষের ছুটির তালিকা দেওয়া হলো। প্রথমে দেখুন 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। দেখুন পরপর দেওয়া হয়েছে ছুটির উপলক্ষ, তারিখ, বার এবং মন্তব্য কিছু থাকে, এবং ছুটির দিন কতগুলো ছুটি থাকছে দেখে নিন। ইংরেজি নববর্ষ 1 তারিখ, অর্থাৎ ছুটি থাকছে বুধবার। স্বামী বিবেকানন্দ জন্মদিন 12 তারিখ, রবিবার পড়ে গেছে। মকর সংক্রান্তি ছুটি থাকছে, দেখে নিন। নেতাজি জন্ম জয়ন্তী ছুটি, প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো ছুটি, ঠাকুর পঞ্চানন বর্মা জন্ম জয়ন্তী ছুটি আছে। শবে বরাত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শিবরাত্রি, দোলযাত্রা, শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, ঈদ উল ফিতর, রামনবমী, মহাবীর জয়ন্তী, চৈত্র সংক্রান্তি, ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন, বাংলা নববর্ষ, এগুলো সব ছুটি আছে। এবার দেখে নিন, গুড ফ্রাইডে তো ছুটি আছে, মে দিবসে ছুটি আছে। গ্রীষ্মাবকাশ এবার দেওয়া হয়েছে 2/5/2025 থেকে 12/5/2025 শুক্রবার থেকে সোমবার 9 দিন ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রীষ্মাবকাশ বেশি নেই, মাত্র 9 দিন ছুটি দেওয়া হয়েছে। দেখে নিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু জন্মজয়ন্তী, কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী, ঈদ উজ জোহা, রথযাত্রা, মহরম, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মজয়ন্তী, এগুলো সব দেওয়া হয়েছে, পালনীয় করতে বলা হয়েছে। এগুলো কিছু কিছু পালনীয় আছে সঙ্গে। আচ্ছা, এরপর দেখে নিই ইস্টার স্যাটারডে 19/4/2025 শনিবার, খ্রিস্টান সম্প্রদায়দের জন্য এটা ছুটি থাকবে। হুল দিবস 30/6/2025 সোমবার, এটাও আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য ছুটি থাকবে। আর কবি ভানুভক্ত আচার্য জন্মজয়ন্তী 13/7/2025 রবিবার পড়েছে, এটা কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ের জন্য ছুটি থাকবে, করম পূজার উপলক্ষে ছুটি থাকবে। আচ্ছা, এরপর দেখে নিন শহীদ দিবস, রাখি পূর্ণিমার জন্য ছুটি থাকবে শনিবার। শহীদ দিবস, ক্ষুদিরাম বসুর জন্মদিন, এটার জন্য বিদ্যালয় পালন করতে হবে। স্বাধীনতা দিবসের জন্য ছুটি থাকবে 15/8/2025 ছুটি থাকবে। আচ্ছা, জন্মাষ্টমী, তারপরে শিক্ষক দিবস ছুটি থাকবে, এটা পালনীয় হয় প্রত্যেক বছর। ফতেয়া দোহাজ দাহাম 5/9/2025 শুক্রবার ছুটি থাকবে। বিশ্বকর্মা পুজোর ছুটি থাকছে। তারপর মহালয়া রবিবার পড়েছে, ছুটি থাকছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ছুটিটা, পুজোর ছুটি, যেটা প্রাথমিক বিদ্যালয়ে কম থাকতো, সেটা এবার থেকে পুরো টানা করে দেওয়া হয়েছে, অর্থাৎ পূজাবকাশ দুর্গাপূজা থেকে একেবারে ভাতৃদ্বিতীয়া পরবর্তী দিন পর্যন্ত 26/9/2025 থেকে একবার 24/10/2025 শুক্রবার থেকে শুক্রবার 25 দিনের ছুটি দেওয়া হয়েছে, রবিবার বাদে। ছুটিটা রবিবার বাদে এই 25 দিনের ছুটি দেওয়া, অর্থাৎ পূজাবকাশটা পুরো টানা করে দেওয়া হলো হাই স্কুলগুলোর মতো প্রাথমিক বিদ্যালয়। ছট পুজোর জন্য ছুটি দেওয়া হয়েছে, এখানে 27 তারিখ 28 দুদিন ছুটি দেওয়া হয়েছে। জগদ্ধাত্রী পুজো ছুটি দেওয়া হয়েছে একদিন। গুরু নানক জন্মজয়ন্তী দেওয়া হয়েছে একদিন। তারপর বীরসা মুন্ডার জন্মদিনের জন্য শনিবার একদিন, বড়দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে 25 তারিখ একদিনের জন্য। আর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিবেচনায় ছুটি দেওয়া এক্সট্রা রাখা হয়েছে 2 দিনের জন্য। এই মোট টোটাল 65 দিন ছুটি দেওয়া হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, পূজাবকাশের যে ছুটিটা, সেটা টানা করতে অনেক শিক্ষক চাইছিলেন, সেটাই বছর করে দেওয়া হলো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ।